বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তোমাদের সমাজকর্মের ক্লাসে জানতে চেয়েছিলে সমাজকর্মের মান বন্টন সম্পর্কে। আমি তোমাদের এই ক্লাসে সমাজকর্মের মান বন্টন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটা বিবরণ দিচ্ছি। এটা হচ্ছে মান বন্টন বহু নির্বাচনী অংশ, যেখানে বহু নির্বাচনী প্রশ্ন, মোট 30টি প্রশ্ন থাকবে। 30টিরই তোমাদের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। এরপরে আসো সৃজনশীল অংশ, 70 নম্বরের 11টি প্রশ্ন থাকবে। 11টি প্রশ্নের ভেতরে মোট তোমাদের 7টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10 নম্বর করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। মোট এইখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এরপরে আসো আমরা আমাদের মূল প্রথম পত্রের প্রথম অধ্যায়টি যে আমরা পড়েছিলাম, প্রকৃতি এবং পরিধি এর সমাজকর্মের ভেতরে যে বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিই। অন্যান্য পেশার ন্যায় আমরা জানি যে সমাজকর্ম যেটা কিছু সমস্যা সমাধানের কার্যাবলী বিদ্যমান। এর মূল কারণ হচ্ছে অন্যান্য পেশা তাদের নিজেদের কাজ করে, কিন্তু সমাজকর্ম সেও তার নিজের কাজ করে। যেহেতু এখানে সমাজের সাথে কর্মের সাথে জড়িত, সেখানে এটা অবশ্যই তার সমাজের ভেতরে যে সমস্যা হবে সেই সমস্যার সমাধান করে এবং সেই সমস্যা সমাধানের মাধ্যমে মানুষের কল্যাণ ধাবিত করে। সমাজকর্ম মানুষের প্রয়োজন পূরণে পেশা হিসেবে কাজ করে। যেহেতু এখানে কর্মের কথা বলা হচ্ছে, সুতরাং এটা এখানে অবশ্যই পেশা হিসেবে কাজ করবে। এরপরে আছো সমাজকর্ম অনুশীলন হলো একটি কলা যেখানে বৈজ্ঞানিক ও মূল্যবোধ উপস্থিত থাকে। আমরা সবাই জানি যে সমাজকর্মে ভেতরে যদি কোনো সমস্যা দেখা দেয় এবং সেই সমস্যার মধ্যে বৈজ্ঞানিক ও মূল্যবোধ যেটা আছে আমাদের, সেটা কাজে লাগিয়ে সমস্যাটাকে সঠিকভাবে সমাধানের ব্যবস্থা করা হয়। সমাজকর্মের পেশাগত দক্ষতা তার কার্যক্রমের মধ্যে প্রকাশিত হয়। সমাজকর্মের ভেতরে যে শুধুমাত্র সমাজকর্মীরা সমাজকর্মের ভেতরে অংশগ্রহণ করলো তা নয়, এর মধ্যে আরও বেশ কিছু কাজ রয়েছে, যেগুলো হচ্ছে সমাজকর্মের কর্মী সে তার কাজ করার পরে দক্ষভাবে করেছে কিনা এবং যারা জনগণ আছে তারা তার কাছ থেকে সঠিকভাবে উপকৃত হয়েছে কিনা, সেটাও এখানে একটা দেখার বিষয়। আমরা সবাই জানি বিশ্ব ব্যাপী বিভিন্ন ধরনের সামাজিক সাহায্যকারী পেশা এবং সাহায্যকারী সংস্থা রয়েছে, যারা বিভিন্ন সরকারি বা বেসরকারিভাবে বিভিন্ন রকমের সামাজিক সমস্যা সমাধান করে থাকে। এর উপর ভিত্তি করে 1950 সালে পরিচালিত প্রথম আন্তর্জাতিক জরিপে সমাজকর্মের 3টি বৈশিষ্ট্য হলো সাহায্যকারী কার্যক্রম, যেটা হচ্ছে মানুষকে সাহায্য করবে এবং নির্দিষ্ট পদ্ধতির আওতায় ব্যক্তি, দল, সমষ্টি সমস্যা সমাধানে সহায়তা করবে। সামাজিক কার্যক্রম, যেটা আমরা সবাই জানি যে সমাজের ভেতরে যে কার্যক্রমটা হয় আমরা সবাই এটা উপলব্ধি করি, আমরা সবাই এটা দেখি, কিন্তু আসলে সামাজিক কার্যক্রমকে যে এইভাবে ব্যাখ্যা করা যায় সেটা আসলে আমরা কেউই জানি না যতক্ষণ না পর্যন্ত আমরা সমাজকর্ম এই ব্যাপারটি পড়ছি। এরপরে আসো সংযোগকারী কার্যক্রম। মানুষের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ তাদের অপরিবৃত চাহিদা যেগুলো রয়েছে পূরণের জন্য সমাজের সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, এজন্য এটাকে সংযোগকারী কার্যক্রম বলা হয়। এর ভেতরে আমরা আরও বেশ কিছু কথা আমরা বলতে পারি, যা হচ্ছে কর্ম ব্যক্তির নিজস্ব ক্ষমতায় বিকাশ সাধন করে, তার স্বাবলম্বী করে তোলে। এখন আমরা যদি কেউ চাই যে আমরা সমাজে নিজে কিছু করে আমরা 5 জনকে সাহায্য করব, আমরা নিজেরা উদ্যোক্তা হব এবং নিজেদেরকে সাহায্য করব, সুতরাং যে উদ্যোক্তা হয়, যে সমাজে কার্যক্রমটা পরিচালনা করে, তার আসলে উদ্যোগটা বেশি থাকে, সুতরাং সে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে যখন গড়ে ওঠে এবং তার সাথে যারা থাকে তারাও স্বাবলম্বী হয়ে যায়। এই হচ্ছে আমাদের সমাজকর্মের বৈশিষ্ট্য এবং প্রকৃতি সম্পর্কে একটা সংক্ষিপ্ত তোমাদেরকে ধারণা দিলাম। সমাজকর্মের সামাজিক ভূমিকা সংশ্লিষ্ট মানব জীবনের প্রতিটি দিক এবং প্রতিটি উপাদানে আমরা দেখতে পাই যে সমাজকর্ম প্রতিটি ধাপে ধাপে পরিচালিত হয় এবং সমাজকর্মের মাধ্যমে আমরা আমাদের নিজেদের কর্ম পরিচালিত করি। আমরা সবাই জানি যে আমরা সবাই সামাজিক জীব এবং সমাজ ছাড়া আমরা কখনোই নিজেদেরকে কল্পনা করতে পারি না, সুতরাং আমরা কেউই সমাজ বহির্ভূত মানুষ নই। এরপরে আসো তোমাদের সামাজিক পরিধি নিয়ে। এখন সমাজ কর্মের যে পরিধিটা রয়েছে, এই পরিধিটা হচ্ছে সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র বা সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্র।
আমরা সবাই জানি সমাজকর্মের যে কার্যাবলী যতদূর পর্যন্ত বিস্তৃত, সমাজকর্মের পরিধিও ঠিক ততদিক পর্যন্ত বিস্তৃত। এখন আসো আমরা 1 নম্বর পয়েন্টটা দেখি। 1 নম্বর পয়েন্ট আছে যেটা সামগ্রিক কল্যাণ। সমাজকর্ম মানুষের শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক এবং জীবনের সকল ক্ষেত্রে যদি কল্যাণ সাধন করার চেষ্টা করে এবং সেখানে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে সে অবদান রাখে, তাহলে এটা হচ্ছে সামগ্রিক কল্যাণ। সামগ্রিক কল্যাণ বলতে আমরা কি বুঝি? সব ক্ষেত্রে কল্যাণের একটা ছোঁয়া থাকবে। সামাজিক কর্মের সমাজকর্মের পরিধির ভেতরে সামাজিক যে মানুষের যে সুবিধা হয় এবং সর্বজনীন যে কল্যাণটা হয়, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, সর্বজনীন কল্যাণ। সমাজকর্ম জাতি, ধর্ম, বর্ণ এবং স্থানকাল নির্বিশেষে মানুষের সার্বিক কল্যাণ সাধনে বদ্ধপরিকর এবং হিন্দু মুসলিম সবাই মিলে সমাজ গঠিত হয় এবং সবাই মিলে ব্যতিরেকে কল্যাণ সাধনে সহায়তা করে। সামাজিক সমস্যা প্রতিকার এবং প্রতিরোধ। মানুষের সমাজে আমরা সবাই জানি যে বসবাস করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয়, যার ভেতরে জনসংখ্যা বৃদ্ধি, বেকারত্ব, ভিক্ষাবৃত্তি, মাদকাসক্তি, পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা প্রভৃতি সমস্যার সমাধানকে বিশৃঙ্খল করে তোলে এবং আর্থসামাজিক প্রতিবন্ধকতা করে তোলে। এগুলো আমরা সবাই সমাজে যারা বসবাস করে এবং সামাজিক সমস্যার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে আমাদের নিজেদেরকে সচেতন হয়ে নিজেদের উদ্যোগী হয়ে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। সামাজিক নীতি ও পরিকল্পনা। সমাজকর্মের লক্ষ্য মানুষের অন্যতম ক্ষেত্র হচ্ছে সামাজিক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন। কারণ সমাজে যদি আমরা নীতি প্রণয়ন না করি তাহলে সেটা বাস্তবায়িত হবে না। সমাজ কাঠামো, সামাজিক মূল্যবোধ, সামাজিক সমস্যা, সামাজিক প্রয়োজন সম্পর্কে অভিজ্ঞ সমাজকর্মীগণ রাষ্ট্রীয় পর্যায়ে এবং বিভিন্ন কর্মসূচির নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে উল্লেখযোগ্য অবদান রাখে। সুতরাং সামাজিক নীতি এবং সামাজিক প্রণয়ন সমাজকর্মের ভেতরই পরিধিভুক্ত। এরপরে আসো আমাদের সমাজ কল্যাণ কর্মসূচি। আমরা সবাই জানি, সবাই দেখি যে সমাজ কল্যাণে বিভিন্ন কর্মসূচি হয়। উদাহরণস্বরূপ শিশু কল্যাণ, যুব কল্যাণ, নারী কল্যাণ, স্বাস্থ্যসেবামূলক কল্যাণ, পোলিওমূলক কল্যাণ। এরপরে আমরা যদি রিসেন্টলি দেখতে পারি যে কোভিড নিয়ে অনেকে সচেতনতামূলক অনেক সামাজিক সংস্থা কাজ করছে। এটাও কিন্তু আসলে একটা সমাজ কল্যাণমূলক কর্মসূচির অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের বর্তমানে সমাজকর্মীদের পেশাগত জ্ঞানের ব্যাপক ব্যবহার হচ্ছে, তাই সমাজ কল্যাণ কর্মসূচি সমাজকর্মের পরিধিভুক্ত। আর্থসামাজিক উন্নয়ন। সমাজকর্ম সার্বিক উন্নয়ন ব্যবস্থা হিসেবে যে কোনো সমষ্টির আর্থসামাজিক উন্নয়নের ব্যবস্থা করে। আমরা সবাই যেহেতু সমাজের অন্তর্ভুক্ত, সুতরাং এখানে সামাজিক কার্যক্রম তুমি যদি করতে চাও সেখানে অবশ্যই অর্থের একটা ব্যাপার আসে, যেটা ক্ষমতার উন্নয়ন, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কম সচেতনতা সৃষ্টি, অধিকার ও কর্তব্য সচেতনতা, সামাজিক ভূমিকা পালন যেগুলো আছে, এগুলো হচ্ছে আর্থসামাজিক উন্নয়নের একটি অংশ। নিজেদের সমস্যা চিহ্নিতকরণ এবং নিজেদেরকে নিজেদের শুধরে নেওয়া। মৌলিক মানবিক চাহিদা। সাধারণ মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণের সুযোগ সৃষ্টি করা এবং উপযুক্ত পরিবেশ তৈরির মাধ্যমে জীবনমান উন্নয়নে সহায়তা করে। আমরা যেহেতু সবাই সাধারণ মানুষ, সুতরাং আমাদের যদি সমাজে মৌল মানবিক চাহিদা পূরণ না হয় সেক্ষেত্রে আমরা সমাজের যে পরিধিভুক্ত আছে এবং সমাজকর্মের যে মূল লক্ষ্য আছে সেটা আসলে বাস্তবায়িত হবে না। সুতরাং মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণও এখানে সমাজকর্মের পরিধির ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রতিকার ও প্রতিরোধ। সমাজের সার্বিক কল্যাণ সাধনে সমাজকর্মের বিভিন্ন ভূমিকা পালন করে এবং সমাজকর্মের বর্তমান সমস্যার সমাধান এবং আগামী দিনে কীভাবে সমাজকে আরও উন্নতির দিকে নেওয়া যায় এবং সে সম্পর্কে সম্ভাব্য উন্নয়ন এবং লক্ষ্যের বহুবিধ উন্নয়নমূলক কর্মসূচি এখানে নেওয়া যায়। গ্রামীণ ও শহর সমাজ। শিল্পায়ন ও শহরায়ন এবং সামাজিক ব্যাপক পরিবর্তনের ফলশ্রুতিতে এলাকা নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এর ভেতরে অনেকগুলো সমস্যা দেখা দেয়। এর ভেতরে হচ্ছে বৃত্তিমূলক ও উন্নয়ন কর্মসূচি, সুদমুক্ত ঋণ দান কর্মসূচি, বয়স্ক কেন্দ্র, যুব কেন্দ্র, শিশু কেন্দ্র প্রভৃতি গ্রাম উন্নয়ন কর্মসূচির দ্বারা গ্রামীণ জনগণের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা হয়। মূলত এসব কর্মসূচি আমি আগেই বলেছি যে সমাজকর্মের এসব সকল কর্মসূচির মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজে বসবাসকৃত যেসব মানুষ রয়েছে সেসব মানুষকে সঠিকভাবে তাদের অধিকার থেকে
বঞ্চিত না করা এবং সঠিকভাবে তারা যাতে তাদের অধিকার ভোগ করতে পারে সে বিষয়ে এটাকে খেয়াল রাখা, পারিবারিক ঋণ কর্মসূচি প্রভৃতি ক্ষেত্রে সমাজকর্ম বিশেষ অবদান রাখে। তাই গ্রাম ও শহর সমাজসেবা সমাজকর্মের পরিধি হিসেবে বিবেচিত। সংগঠন ও নেতৃত্ব উন্নয়ন সমাজকর্ম সামাজিক সংগঠন সৃষ্টি ও নেতৃত্বের উন্নয়ন সাধনে বিশ্বাসী, কারণ এর মাধ্যমেই স্থানীয় সম্পদ ও নেতৃত্ব ব্যবহার করে স্বাবলম্বী এবং সমাজ ও সমৃদ্ধশালী দেশ গঠন করা যায়। সুতরাং সর্বোপরি আমরা বলতে পারি যে সমাজকর্মের যে পরিধি রয়েছে এই পরিধিটাও মূলত সমাজকর্মের মানুষের উন্নয়নের উপরেই নির্ভর করেই তৈরি করা। আজ আর নয়, আজ এখানেই শেষ করছি। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছ, এবং যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম থেকে থাকে সব সময়ের মতো, তাহলে অবশ্যই তোমরা ইনবক্সে জানাবে, সেটা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।